বন্ধুরা এই ভিডিওতে আপনারা শিখতে পারবেন যে ফেসবুক ভিডিওতে কিভাবে থাম্বনেল অ্যাড করতে হয় বা ফেসবুক ভিডিওতে কিভাবে থাম্বনেল সেট করতে হয়। তো আগে কিন্তু আমরা ফেসবুক ভিডিওতে থাম্বনেল অ্যাড করার জন্য আমরা ফেসবুকের যে ক্রিয়েটর স্টুডিও অ্যাপ আছে এই ক্রিয়েটর স্টুডিও অ্যাপের মাধ্যমে কিন্তু আমরা থাম্বনেল অ্যাড করেছিলাম, ঠিক আছে। তো এখন কিন্তু আর ক্রিয়েটর স্টুডিও অ্যাপ নেই। এখন কিন্তু আপনারা যদি আপনাদের মোবাইলে থেকেও থাকে আপনারা কিন্তু ক্রিয়েটর স্টুডিও অ্যাপ দিয়ে কোনো রকম কোনো ফেসবুকের কাজ করতে পারবেন না, ঠিক আছে। তো শুধুমাত্র হয়তো মেসেজগুলো দেখতে পারবেন, কিন্তু ক্রিয়েটর স্টুডিও অ্যাপ থেকে আপনারা থাম্বনেল চেঞ্জ বা টাইটেল ডেসক্রিপশন কিছু চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে। তো তারপরে কিন্তু ফেসবুক আরেকটা অ্যাপ লঞ্চ করেছে, সেটা হচ্ছে মেটা বিজনেস সুইট, ঠিক আছে। এই মেটা বিজনেস সুইট অ্যাপ দিয়েও কিন্তু আপনারা ফেসবুক ভিডিওর টাইটেল এবং থাম্বনেল চেঞ্জ করতে পারবেন না বা অ্যাড করতে পারবেন না, ঠিক আছে। তো এর জন্য এই অ্যাপটা কিন্তু এই মেটা বিজনেস সুইট অ্যাপটার কিন্তু এখনও কাজ চলছে। যখন পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনারা মেটা বিজনেস সুইট অ্যাপ দিয়ে সব কাজ করতে পারবেন, ঠিক আছে। তো তাহলে আমরা কিভাবে ফেসবুক ভিডিওতে থাম্বনেল অ্যাড করব, ঠিক আছে। তো কিভাবে অ্যাড করব, প্রথমে আপনারা কি করবেন, আপনার মোবাইলে যে গুগল ক্রোম ব্রাউজার আছে সেই গুগল ক্রোম ব্রাউজারটা আপনারা ওপেন করে নেবেন, ঠিক আছে। তো এটা ডেস্কটপ মোড করা আছে, আমি এমনি নর্মাল মোড করে নিচ্ছি। তো গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে দেবেন। ওপেন করে নেওয়ার পরে এখানে আপনারা সার্চ করবেন ফেসবুক লগ ইন, ঠিক আছে। ফেসবুক লগ ইন লিখে আপনারা সার্চ করবেন। ফেসবুক লগ ইন লিখে সার্চ করার পরে এরকম একটা পেজ আসবে। আপনারা এই পেজটাকে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট দেওয়া আছে ডান দিকে, এখানে আপনারা ক্লিক করে ডেস্কটপ সাইট করে দেবেন, ঠিক আছে। তারপর আপনি সবার প্রথমে এরকম একটা ওয়েবসাইট দেখতে পারবেন। এই ওয়েবসাইটটা হচ্ছে লগ ইন টু ফেসবুক, ঠিক আছে। এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দেবেন। যখনই আপনারা এই ওয়েবসাইটে ক্লিক করে দেবেন আপনারা কিন্তু এখানে মোবাইল নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড চাইবে। মানে আপনার যে আইডি দিয়ে আপনি ফেসবুক পেজটা খুলেছেন, যদি আপনি ফেসবুক পেজের ভিডিওর থাম্বনেল চেঞ্জ করতে চান বা আপনি ফেসবুক প্রোফাইলের থাম্বনেল চেঞ্জ করতে চান, তাহলে কিন্তু আগে কিন্তু সেই প্রোফাইলটা লাগবে, ঠিক আছে। আগে কিন্তু আপনার সেই প্রোফাইলের আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে এখানে কিন্তু প্রোফাইলটাকে লগ ইন করে নিতে হবে, ঠিক আছে। তো আমি এবারে মোবাইলে দেখাচ্ছি না, আমি এবারে ল্যাপটপের স্ক্রিন দেখাবো যাতে আপনারা বড় স্ক্রিন দেখে ভালো করে বুঝতে পারেন, ঠিক আছে। আমি ল্যাপটপে যেরকমভাবে দেখাবো ঠিক একই রকমভাবে কিন্তু আপনারা মোবাইলেও করতে পারবেন, ঠিক আছে। যখনই আপনারা লগ ইনে ক্লিক করবেন আপনাদের সামনে এই পেজটা চলে আসবে। আপনারা মোবাইলের যে ডান দিকে যে 3 লাইন থাকে বা মেনু থাকে সেখানে আপনারা ক্লিক করে দেবেন। সেখানে ক্লিক করে দিলে কিন্তু পেজ একটা অপশন পেয়ে যাবেন, ঠিক আছে। তো পেজ অপশনে আপনারা ক্লিক করে দেবেন। এখানে যেমন ল্যাপটপে এখানে বাঁদিকে দেখাচ্ছে, আপনাদের মোবাইলে কিন্তু ডান দিকে দেখাবে, ঠিক আছে। ডান দিকে মেনুতে ক্লিক করে আপনারা কিন্তু এই পেজ অপশনটা কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। তো আপনারা পেজে এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো পেজের এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনার ওই আইডি থেকে বা ওই প্রোফাইল থেকে যতগুলো পেজ আপনি ক্রিয়েট করেছেন সেই পেজগুলো কিন্তু এখানে দেখাবে, ঠিক আছে। তো আপনি যে পেজের ভিডিওর থাম্বনেল চেঞ্জ করতে চান আপনি সেই পেজে সুইচ নাও করে নেবেন, ঠিক আছে। সেই পেজে আপনি ক্লিক করবেন। তো মনে করেন আমার যে বেঙ্গলি অনলাইন টেক যে পেজটা আছে এখানে আমি ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। আমি সেই পেজে যাব। তাহলে আমি বেঙ্গলি অনলাইন টেক পেজে ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু এখন কিন্তু আমি পেজে আসি, ঠিক আছে। তো যদি আপনার প্রোফাইলের ভিডিওর থাম্বনেল চেঞ্জ করতে হয় তাহলে কিন্তু আপনারা প্রোফাইলেই থাকবেন, ঠিক আছে। আমার যেহেতু পেজের, তাহলে আমি পেজে আসলাম। পেজে আসার পরে এখানে কিন্তু আপনার ভিডিও অপশন পেয়ে যাবেন, ঠিক আছে। তো যদি আপনারা ভিডিও অপশন না পান তাহলে আপনারা এখানে মোর অপশন দেখতে পাচ্ছেন, এখানে মোর অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু ভিডিও অপশন পেয়ে যাবেন। তো এখানে আপনারা ভিডিও অপশনে ক্লিক করে দেবেন। ভিডিও অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা একটু নিচে আসবেন। এই ভিডিওগুলো কিন্তু দেখাবে, আপনার চ্যানেলে যতগুলো ভিডিও আছে মোস্ট পপুলার লেটেস্ট ভিডিও সবগুলো কিন্তু দেখাবে, ঠিক আছে। তো এখানে মনে করুন আমার যে এই ভিডিওগুলো একটা ভিডিওরও কিন্তু আমি এখানে থাম্বনেল অ্যাড করি নাই বা থাম্বনেল সেট করি নাই, ঠিক আছে। তো মনে করুন আমি এই ভিডিও থাম্বনেল সেট করব। তো মোবাইলেই কিন্তু আপনারা সেমভাবে দেখতে পারবেন, কিন্তু মোবাইলে একটু ছোটো দেখা যাবে, ঠিক আছে। তো মনে করুন আপনি এই ভিডিও থাম্বনেল অ্যাড করবেন বা থাম্বনেল লাগাবেন, তাহলে আপনি কী করবেন, এই ভিডিও যে 3 ডট পাবেন এই ভিডিও 3 ডটে আপনারা ক্লিক করে দেবেন। পরে এখানে এডিট পোস্ট থাকবে, এডিট পোস্টে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো এই পেজে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও অপশনস, এখানে আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। ভিডিও অপশনে যখন আপনারা ক্লিক করবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ভিডিওটা ফেসবুক অ্যাপ থেকে আপলোড করেছি, ঠিক আছে। ফেসবুক অ্যাপ থেকে আপলোড করলে কিন্তু একটা অসুবিধা, সেটা হচ্ছে ফেসবুক অ্যাপের মধ্যে আপনি যে টাইটেলটা দেবেন সেটা কিন্তু টাইটেল না, সেটা হচ্ছে ডেসক্রিপশন, ঠিক আছে। তো আমার এই ভিডিওতে দেখাচ্ছে ভিডিওতে কোনো টাইটেলই নাই,
কিন্তু অথচ কিন্তু আমি ভিডিওতে টাইটেল দিয়েছিলাম, ঠিক আছে। তো ওটা কিন্তু টাইটেল ছিল না, ওটা ছিল ডেসক্রিপশন। ফেসবুক অ্যাপ দিয়ে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনার একটা ভিডিওতেও কিন্তু টাইটেল থাকবে না, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবেন। তো আপনাকে এখানে টাইটেল এখানে লিখতে হবে। তো যদি আপনাদের টাইটেলই না থাকে ভিডিওতে তাহলে কিন্তু সেই ভিডিওটা বেশি ভিউজ হবে না, ঠিক আছে। তো সবার প্রথমে আপনারা একটা টাইটেল এখানে লিখে নেবেন। তো আমি এখানে টাইটেল একটা লিখে দিচ্ছি। টাইটেল দেওয়া হয়ে গেল, টাইটেলের মধ্যে আপনারা হ্যাশট্যাগ দেবেন। তারপরে এবারে মেইন বিষয় হচ্ছে থাম্বনেল কীভাবে অ্যাড করবেন, ঠিক আছে। তো থাম্বনেলের জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ থাম্বনেল, ঠিক আছে। এখানে চেঞ্জ থাম্বনেল এখানে আপনারা ক্লিক করবেন। চেঞ্জ থাম্বনেল এখানে ক্লিক করার পরে একটু নিচে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন চুজ সাজেস্টেড, ঠিক আছে। চুজ সাজেস্টেডে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনার ভিডিওর মধ্যে যে সিন আছে সেই সিনগুলো কিন্তু এক এক করে আপনাকে দেখাবে, ঠিক আছে। তো এখান থেকেও আপনারা যে কোনো একটা থাম্বনেল এখানে অ্যাড করে নিতে পারেন, ঠিক আছে। যদি আপনারা থাম্বনেল বানাতে না জানেন তাহলে কিন্তু এখান থেকেই একটা থাম্বনেল অ্যাট্রাকটিভ পার্ট, সেই পার্টটাকে আপনারা এখানে সিলেক্ট করে দিয়ে আপনারা এখানে সেভ করে দিতে পারেন, ঠিক আছে। তো আমি এই ভিডিওর কোনো অ্যাট্রাকটিভ পার্ট দেবো না, আমি আপলোড ইমেজে ক্লিক করলে আপনার অবশ্যই গ্যালারিতে সেই থাম্বনেলটা বানানো থাকতে হবে, ঠিক আছে। যদি আপনাদের থাম্বনেল রেডি থাকে গ্যালারিতে তাহলে আপনারা এখানে আপলোড ইমেজে ক্লিক করে সেই ফটোটা এখানে আনতে পারেন, ঠিক আছে। আর তার নিচে দেখতে পাচ্ছেন চুজ ফ্রম ভিডিও বলতে এই ভিডিও যে ফুটেজগুলো আছে, যে ভিডিও যে সিনগুলো আছে, যে পার্টটা অ্যাট্রাকটিভ সেই পার্টটা কিন্তু আপনি দিতে পারেন। আর এই যে চুজ সাজেস্টেড এখানে একটু ভুল বলেছি, এটা হচ্ছে চুজ সাজেস্টেড বলতে ফেসবুক যেটা আপনাকে সাজেস্ট করতেছে যে এটা থাম্বনেল দাও অথবা এটা দাও, হ্যাঁ, এখানে কিন্তু অনেকগুলো ওরা সাজেস্ট করতেছে। তো ওদের সাজেস্টে যে কোনো একটা থাম্বনেল সেট করে সেভ করতে পারেন। অথবা চুজ ফ্রম ভিডিও হচ্ছে ভিডিওর মধ্যে আপনি এই যে দাগটা আছে, আপনার ভিডিওর মধ্যে থেকে কোনো একটা অ্যাট্রাকটিভ সিন আপনি এখানে থাম্বনেল হিসেবে দিতে পারেন, ঠিক আছে। এই যে দাগটা আপনি যেখানে ক্লিক করবেন সেটা কিন্তু একটা থাম্বনেল হয়ে যাবে, ঠিক আছে। এখানে যদি আপনারা এই অবস্থায় যদি আপনারা এখানে সেভ করেন তাহলে এটা থাম্বনেল হয়ে যাবে, ঠিক আছে। তো আমি আপনাদের সাজেস্ট করবো আপনারা এই অপশনটা ব্যবহার করবেন, আপলোড ইমেজ, ঠিক আছে। আপনারা আগে থেকে একটা থাম্বনেল একটা বানিয়ে রাখবেন, ঠিক আছে। আপনারা চাইলে ক্যানভা থেকে থাম্বনেল বানাতে পারেন অথবা আপনি পিক্সেল ল্যাব থেকে থাম্বনেল বানাতে পারেন, ঠিক আছে। তো ফেসবুক ভিডিও থাম্বনেলের সাইজ আপনারা 16:9 দিতে পারেন অথবা আপনি 1:1 দিতে পারেন, ঠিক আছে, অথবা 4:3ও দিতে পারেন, ঠিক আছে। এই তিনটে সাইজের মধ্যে যে কোনো একটা সাইজে আপনি থাম্বনেল তৈরি করবেন। তারপর আপনারা এখানে আপলোড ইমেজের অপশানটা নেবেন, ঠিক আছে। আপলোড ইমেজের অপশানে নিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ, এখানে আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আপনার মোবাইলের গ্যালারি ওপেন হয়ে যাবে। তো আমার এখানে ল্যাপটপ, তো এখানে ল্যাপটপের ফোল্ডারগুলো সব ওপেন হয়ে গেছে। তো আমার এখানে থাম্বনেলটা আছে পিকচার্সে, ঠিক আছে। তো আমি এখানে পিকচার্সের এখানে থাম্বনেলটা ভালো করে এখানে অ্যাড করে দিচ্ছি। তো আমার হচ্ছে এই থাম্বনেলটা, ঠিক আছে। তো আমি এখানে থাম্বনেলটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে এবার আমি এখানে সেভ করে দেবো, ঠিক আছে। তো আমার এখানে টাইটেলও বসা হয়ে গেছে, এবং থাম্বনেলটাও অ্যাড হয়ে গেছে। এবার আমি সেভ করে দিচ্ছি, সেভ করে দিলাম। এবারে দেখতে পাচ্ছেন এই থাম্বনেলটা কিন্তু আমার এখানে সেভ হয়ে গেছে, ঠিক আছে। সেভ হয়ে গেছে। এবারে আরেকবার এখানে সেভে ক্লিক করতে হবে, সেভ। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু ওয়েট করতে হবে আপনাকে, পোস্ট হতে একটু সময় লাগবে, ঠিক আছে। তো এখানে কিন্তু এই ভিডিওতে কিন্তু আমার থাম্বনেলটা অ্যাড হয়ে গেছে। এখন কিন্তু থাম্বনেলটা দেখাচ্ছে না, আমি একটু পেজটাকে রিলোড করে নিই বা রিফ্রেশ করে নিই, তাহলে কিন্তু এখানে থাম্বনেলটা দেখাবে। তো এখানে মোর অপশানে গিয়ে ভিডিও, তারপর একটু নিচে আসছি। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই ভিডিওতে থাম্বনেলটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন থাম্বনেলটা কিন্তু কত সুন্দরভাবে এখানে সেট হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আপনারা যে কোনো ভিডিওতে আপনারা এইভাবে থাম্বনেল অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফেসবুক ভিডিওতে কীভাবে আপনারা থাম্বনেল অ্যাড করবেন বা সেট করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, ঠিক আছে। থ্যাংক ইউ।